সবাইকে বলতে চাই, আপনার সহযোগিতায়, আল্লাহর রহমতে, আমাদের ডিসি মহোদয়ের সহযোগিতায় আমরা যারা স্কুল অ্যান্ড কলেজে এবং স্কুলে এবং মাদ্রাসায় আমরা যারা সভাপতির দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ আপনার সাথে আমরা একত্রিতা ঘোষণা করে এই স্কুল অ্যান্ড কলেজগুলিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আবার অতীতের ন্যায় স্কুল কলেজ প্রতিষ্ঠানে যেন কোনো সভাপতি সাধারণ যারা দায়িত্বে গেছেন, আমরা অনেক কথা শুনেছি, আমরা সেদিকে যাব না। আমি গত মাসের 24 তারিখে চিঠি পেয়েছি ভালুকাকান্দি স্কুল অ্যান্ড কলেজের, ডক্টর আব্দুল গাফফার কলেজের। আমি পাওয়ার পরে আমি 29 তারিখে স্কুল অ্যান্ড কলেজে গেলাম, গিয়ে দেখলাম অত্যন্ত নির্মম ঘটনা। স্কুল অ্যান্ড কলেজে একটা নামাজের জায়গা নাই, স্কুল অ্যান্ড কলেজে মহিলাদের কোনো বসার জায়গা নাই। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম যে না, একটি রুম আজকের তো বরাদ্দ দেওয়া হলো শিক্ষকরা এখানে নামাজ পড়বে, পাশাপাশি আরেকটি রুম ঠিক করে দিলাম যেখানে মহিলারা নামাজ পড়বে, আজান হবে জোহরের এবং জামাত হবে, চেষ্টা করেছি। পাশাপাশি 12 বছর স্কুলের কলেজের আমার যে প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ হয়েছে, আমাদের এখানে কোনো আপনার হোস্টেল নাই, ছাত্রদের জন্য হোস্টেল নাই, টিচারদের আবাসন নাই। আমি 29 তারিখে আমাদের আশরাফুল আলম বাবু ভাই বিচারপতি মহোদয়ের সাথে, যিনি সার্বক্ষণিক সময় দেয়, আমার এককালীন রাজনৈতিক বড় ভাই, আমরা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছি, ওনার উপস্থিতিতে আমরা 25% জায়গা স্কুলের অ্যান্ড কলেজের জায়গা বেদখল ছিল। আমরা তাৎক্ষণিক আমরা স্কুল অ্যান্ড কলেজ জায়গা আমরা ওই দিন বুঝে নিয়েছি এবং শুনলে আপনারা খুশি হবেন। আমরা সেদিন থেকে আমরা সেই স্কুল অ্যান্ড কলেজের জায়গায় মাটি ভরার উদ্যোগ নিয়েছি। ভাইয়ের আমার, এই প্রতিষ্ঠানে যারা আমরা দায়িত্ব এসেছি, আমরা কিন্তু নেওয়ার জন্য আসি নাই, আমরা দেওয়ার জন্য এসেছি। এটা আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে। এই স্কুল অ্যান্ড কলেজে আমরা পড়েছি, আজকে এই কমলমতি ছোট ভাই বোনেরা যারা পড়ে, তারা একদিন জাতির বড় জায়গায় যাবে। তাদের এই স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করার জন্য ন্যূনতম যেন কোনো প্রতিবন্ধকতা না হয়, সেদিকে লক্ষ্য রেখে স্কুল অ্যান্ড কলেজগুলি, মাদ্রাসাগুলিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই আমার, আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি আবারও উপজেলা নির্বাহী অফিসার এসিলেন মহোদয়, আমার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মজিব ভাই সহ সকলের কাছে এই স্কুল অ্যান্ড কলেজগুলিকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমার প্রত্যয় থাকবে। এখানে লেখার জায়গা, পড়ার জায়গা, এখানে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান হবে না, এই প্রত্যয় আমরা রাখি সকলের কাছে। শিক্ষক মহোদয়ের কাছে আবেদন করব, অতীতে কীভাবে করেছেন জানি না, এখানে প্রকৃতির কোনো জায়গা থাকবে না। ওই সকালে এসে সই করে চলে যাবেন, আর সারাদিন স্কুলে আসবেন না, খাতায় নাম আছে কিন্তু স্কুল কলেজে গিয়ে আপনাদের পক্ষে পাওয়া যায় নাই। এমন যদি কোনো স্কুল কলেজে হয়, আমি উপজেলা মহোদয়কে বলবো তাদের ব্যাপারে স্কুল অ্যান্ড কলেজের সঠিক তদন্ত সাপেক্ষে আপনার কাছে যে আবেদন আসবে, যেটা প্রয়োজন ব্যবস্থা করার জন্য আপনি উদ্যোগ দেবেন। আমি আবারও এই কমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমার হৃদয়ের অন্তর থেকে অভিনন্দন জানাই। প্রধান শিক্ষক এবং প্রতিটি স্কুল অ্যান্ড কলেজের, প্রতিটি মাদ্রাসার সভাপতি মহোদয়কে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করি। যারা উদ্যোগ নিয়েছেন তাদের জন্য আমারও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।